হেই হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমরা আফটার ইফেক্টসের জন্য অটোহট কি ম্যাক্রো লিখবো। সো লেটস জাম্প ইন রাইট অ্যাওয়ে। আমরা স্ক্রিপ্ট এডিটিং শুরু করে দিচ্ছি। প্রথমেই আমরা কন্ডিশন ডিফাইন করব যে আফটার ইফেক্টসে এগুলো কাজ করবে। আমি এটা কপি করে নিচ্ছি। ওকে, লেটস গো, দেয়ার উই গো। পেস্ট, এখানে এটা বাদ দিয়ে আফটার ইফেক্টসের নামটা বসাচ্ছি। আমি আফটার ইফেক্টস ওপেন করছি, দেয়ার, দেন স্পাই। Okay, After Effects.exe, there it is, close. Okay, there you go, very basic, অলরেডি এক্সপ্লেন করা হয়ে গেছে। এটা কি এটার মাধ্যমে আমরা এই নিচের কোডগুলো শুধুমাত্র যেন আফটার ইফেক্টসের ভিতরে কাজ করে এটা কন্ট্রোল করব। ওকে, তো চলো আমরা একেবারে বেসিক লাইক যেগুলো লাগে, যেমন জুম ইন জুম আউট, ওই কোডগুলো লিখে ফেলি। অ্যাকচুয়ালি আমি লিখবো না, আমি জাস্ট কপি করে পেস্ট করে আনছি। there you go. And also I think নেভিগেশনের জন্য তো এগুলোর মাধ্যমে জুম ইন জুম আউট হয় টাইমলাইনের মধ্যে, এবং এটা হলো তোমার টাইমলাইনের মধ্যে ডানে বামে যাওয়া, এবং এটা হলো সিম্পল একটা লেয়ারকে ডানে বামে মুভ করানোর জন্য। সিম্পল অ্যাজ দ্যাট। রিলোড। এবার আমি যদি আফটার ইফেক্টসে যাই, দেন আমি যদি এই যে জুম ইন জুম আউট হচ্ছে, আর অল্ট এ ডি প্রেস করলে ডানে বামে মুভ হচ্ছে। ওকে, দ্যাটস ইট। এরপরে ম্যাক্রোটা আমি লিখবো, যেমন ধরো তুমি একটা লেয়ারের পজিশন দেখতে চাচ্ছ, হ্যাঁ, তার জন্য তোমার পি প্রেস করতে হবে। পিটা কিন্তু কিবোর্ডের অনেকটাই মাঝখানের দিকে, সো হাত সরাতে হয়। আমরা অবশ্যই হাত সরাবো না, আমরা তার জন্য একটা অন্য জায়গায় অ্যাসাইন করে রাখবো। পিটা কোথায় রাখা যায়? আই থিঙ্ক অল্ট এস ইজ এ গুড পজিশন। সো অল্ট এস, সেন্ড পি, রিলোড। ওকে, দ্যাটস ইট। তারপরে আবার ধরো একটা অডিও লেয়ারের ওয়েব ফর্ম দেখতে যাচ্ছ, একবার এল প্রেস করলে তোমার অডিও লেভেলটা আসবে, এবং দুইবার এল প্রেস করলে কিন্তু তোমার অডিও ওয়েব ফর্মটা আসবে। সো আমরা এই দুইবার এল প্রেস করাটাকে অন্য কথায় নিয়ে যাই, কারণ অডিও ওয়েব ফর্ম অনেকবারই দেখতে হয়। সো লেটস গো, লেটস সি। আমরা মেবি এটাকে অল্ট জেডে রাখতে পারি। সেন্ড এল দুইবার। ওকে, সেভ, রিলোড। আমরা যদি এখানে এবার অল্ট জি প্রেস করি, দ্যাট কাজ করছে। ওকে, দ্যাটস ইট। আই থিঙ্ক এই হলো বেসিক ম্যাক্রো। তুমি চাইলে আরও লিখতে পারো, অটোহট কির মাধ্যমে লিখতে পারো। তুমি এখানে কিবোর্ড শর্টকাট যেগুলো আছে, আফটার ইফেক্টসের কিবোর্ড শর্টকাট প্রিমিয়ার প্রো হচ্ছে রিলেটিভলি বেশি ইউজফুল। সো আপ টু ইউ, তুমি লিখতে পারো। আমার ডিফল্ট শর্টকাটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আমার গিটহাব রেপোজিটরিতে পেয়ে যাবে। অ্যান্ড তো চলো আমরা এরকম ইজি ম্যাক্রোগুলো বাদ দিয়ে আমরা আসল যে ম্যাক্রোটা লিখবো সেটা হলো কি, টাইমলাইনের মধ্যে রাইট ক্লিক করলে যেখানে রাইট ক্লিক করছো সেখানে চলে যাবে। মানে বেসিক্যালি আমি যদি এখানে রাইট ক্লিক করি, আমার প্লেয়ারটা কিন্তু ওই যে এখানে চলে আসবে। প্রিমিয়ার প্রোতে আমরা যেমনটা দেখেছিলাম। আনফর্চুনেটলি প্রিমিয়ার প্রো এর মতো আফটার ইফেক্টসে ওই যে এরকম মুভ প্লে হেড টু কারসর টাইপের কোনো শর্টকাট নাই। সো আই ডোন্ট নো ওয়াই, ক্যান আই জাস্ট হোয়াটএভার, আমরা নিজেরাই লিখে ফেলি। চলো, তো দ্য আইডিয়া ইজ সিম্পল। তুমি যখন মাউসটা এই এরিয়াতে থাকবে, এই যে এই এরিয়াতে থাকবে, তখন যদি কোথাও রাইট ক্লিক করো, তখন এই মাউসটা যেখানে থাকবে এর সোজা উপরে গিয়ে এই এরিয়াটাতে ক্লিক করবে। অর্থাৎ আমাদের কিন্তু ওয়াই পজিশনটা ক্লিক করার জন্য, অর্থাৎ এই যে ভার্টিক্যাল পজিশনটা ওয়াই অ্যাক্সিসের, এটা কিন্তু এক্স্যাক্টলি ফিক্স থাকবে। অর্থাৎ এই যে এই এরিয়াটাতেই ফিক্স করবে। শুধুমাত্র এক্স পজিশনটা, মাউসের এই যে এক্স পজিশনটা যেখানে যাবে ওইটা অনুসারে ওইটার উপরে ক্লিক করবে। সো আই গেস তুমি এটা আইডিয়াটা বুঝতে পারছো। বাট প্রথম কথা হলো আমাদের কিন্তু এই যে এইটা মুভ হয়, হ্যাঁ, টাইমলাইনের এই যে এই এরিয়াটা ক্লিক করার এরিয়াটা কিন্তু মুভ হয়। সো আমাদের একটা রেফারেন্স লাগবে যে আচ্ছা আমাদের টাইমলাইনের ওই ক্লিক করার এরিয়াটা এখানে আছে। সো চলো আমরা রেফারেন্সের জন্য খুঁজি কী ধরা যায়। আমরা চাইলে এটা ক্লিক করতে পারি, অথবা এই দিকে কোনো একটা আইকন ক্লিক করতে পারি। আমরা কিন্তু লাইক এই যে এই গ্রাফ এডিটর আইকনটাও সিলেক্ট করতে পারি। আই থিঙ্ক দ্যাটস এ গুড আইডিয়া। সো চলো আমরা দুইটা স্নিপ নিয়ে নিচ্ছি। দেয়ার ইনঅ্যাক্টিভ অবস্থায় এবং অ্যাক্টিভ অবস্থায়। আমার অলরেডি স্নিপ সেভ করা আছে, তাই আমি আবার সেভ করছি না, তুমি চাইলে সেভ করে নিতে পারো। ওকে, তো চলো আমরা আগে আমাদের ম্যাক্রোটা লিখে ফেলি। সেম আমাদের কোডটা কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে যে এই টাইপেরই হবে, লাইক দিস। এই স্ট্রাকচারটাই হবে মোটামুটি, কিন্তু আর একটু বলতে আর মোটামুটি ভালোই কমপ্লিকেটেড। আমরা যেটা চেঞ্জ করে রাইট বাটন দিচ্ছি। ওকে, সো সিম্পল প্রথমে থাকবে মাউস গেট পজিশন। ইয়েস, আমরা মাউস গেট পজিশন নিব। দেন আমাদের ইমেজ সার্চ, ইমেজটা খুঁজে বের করবে। আমাদের ইমেজটা কি? গ্রাফ এডিটরের আইকনটা।
ওকে পিকচার্স এইচ ইমেজ সার্চ, এই যে এই গ্রাফ এডিটর অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ দুইটা আছে। ওকে ঠিক আছে, আমরা একটা একটা করে কপি করে নিচ্ছি, কপি এস পাথ, দেন এখানে পেস্ট, এবং এখানে যেটা চাই যে একটা অর অ্যাড করবো আমি, অর ইমেজ সার্চ এগেন, কারণ হলো যদি ওইটা পায় এবং অ্যাক্টিভ অবস্থায় আছে ওইটাও পায়, যে কোনো একটা পাইলেই হয়েছে। সো এখানে আমি এটা চেঞ্জ করে দিব অ্যাক্টিভটা। ওকে সো দেয়ার ইউ গো, কপি পাথ পেস্ট। ওকে যদি এই দুইটার একটাও পায় দেন নিচের কাজটা করো। ওকে আচ্ছা ইন্ডেন্টেশন, ওকে ঠিক আছে। যদি এর একটাও পায় দেন সিস্টেম কার্সর হাইড করো, দেন মাউস ক্লিক করো ওইখানে গিয়ে, দেন হোয়াটএভার। সো আমরা মাউস ক্লিকটা অ্যাকচুয়ালি কোথায় করব? মাউস ক্লিকটা আমরা করব অ্যাকচুয়ালি আমরা এই এক্স্যাক্টলি এইটার উপর করব না, এইটার এক্স অ্যাক্সিস যেটা আছে সেটা চেঞ্জ হবে, ওয়াই অ্যাক্সিসটা আই থিঙ্ক এটা মেবি একটু নিচে এখানে হতে পারে। সো আই থিঙ্ক ওয়াই অ্যাক্সিসটা আমরা একটু নামাইতে পারি, লেটস সে +20, অ্যান্ড ফাউন্ড এক্সের বদলে এখানে আমরা দিব এক্স পজিশন। ওকে আমাদের যে এক্স ভ্যালুটা আছে অর্থাৎ মাউসটা যেখানে পাওয়া গেছে ওইখানে, মানে বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি যেটা করবে যে মাউস পজিশনটা নেবে, এই আইকনটা খুঁজে বের করবে, দেন মাউস ক্লিক করবে কোথায়, এক্স পজিশন, অর্থাৎ মাউস যে এক্স কোঅর্ডিনেটে যেখানে পাওয়া গেছে এইটার এখানের এক্স পজিশনে, এবং এই আইকনটা যেখানে পাওয়া গেছে তার একটু নিচে, অর্থাৎ লাইক সামওয়্যার লাইক দিস। লেটস ট্রাই আমরা পারি কি না। ওকে সেভ রিলোড। ওকে আমরা রাইট বাটন ক্লিক করি, সি নাইস নাইস ইটস ওয়ার্কিং বিউটিফুল। ওকে আমি পুরোপুরি এক্সপ্লেন করছি না, কারণ লাইক অ্যাট দিস পয়েন্ট তোমার এইগুলো দেখে বুঝে যাওয়ার কথা কোনটা কী করে। তুমি যদি পুরো কোর্সটা দেখে থাকো, না দেখে থাকলে প্লিজ দেখে আসো, নাইলে বুঝবাও না। সো যাও পুরোটা দেখে আসো। ওকে সো এই কোডটা মোটামুটি ঠিক আছে, বাট কিছু প্রবলেম আছে। এক নম্বর প্রবলেম হলো কি, আমি প্রত্যেকবার যখনই রাইট বাটনে প্রেস করছি তখনই এই ইমেজ সার্চ দুইটা কাজ করছে। দ্যাটস এ প্রবলেম, অর অ্যাটলিস্ট একটা কাজ করছে, কারণ ইমেজ সার্চ মোটামুটি হেভি একটা কাজ। আই মিন তুমি মেবি এখানে রাইট ক্লিক করলে বুঝতে পারতেছো না, বাট আই মিন কম্পিটিশনালি ইটস এ ব্যাড প্রোগ্রাম। ওকে আমরা ইমেজ সার্চ বারবার রান করতে চাই না যদি কোনোভাবে এটাকে না করা যায়, দ্যাটস এ গুড থিং। কারণ দেখো আমাদের কিন্তু এটা এক্স্যাক্টলি সেম পজিশন আছে, আমাদের বারবার এটা স্ক্যান করার দরকার তো নাই। সো হোয়াট ইফ আমরা এইটা প্রথমবার ক্লিক করার পর এটা দেখে নিব এটা কোথায় আছে, দেন ওই ভ্যালুটা কোথাও স্টোর করব, করে জাস্ট প্রত্যেকবার ওই ভ্যালু অনুসারে কাজ করব। দ্যাটস এ গুড আইডিয়া। তো চলো আমরা এই অনুসারে একটা বা দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করি। আগে আমরা উপরে লিখব দুইটা ভেরিয়েবল লিখব, গ্লোবাল লিখছি কারণ আমরা চাই যে কোনো ম্যাক্রো যেন এই ভেরিয়েবল দুইটা অ্যাক্সেস করতে পারে। সো আমি লিখে দিচ্ছি সামথিং লাইক আই ডোন্ট নো fx মেবি whatever. সো এটা ইকুয়ালস, বাই দ্য ওয়ে এইভাবে ইকুয়াল লেখা ওটা আউটকিতে, এমটি জাস্ট খালি স্ট্রিং। ওকে ডুপ্লিকেট fy, ওকে দুইটা এমটি স্ট্রিং। ওকে সেভ। আচ্ছা দেখো এবার এই ভেরিয়েবল দুইটা দিয়ে আমরা করবো কি একটু দেখি। তো আমরা যখন ইমেজ সার্চটা করব, অর্থাৎ আমাদের আইকনটা যখন খুঁজে পাবে, তখন এইটার লোকেশনটা যেন আমরা এই ভেরিয়েবল দুইটার ভিতরে স্টোর করে রাখতে পারি। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। সো চলো আমরা এই ভেরিয়েবল দুইটাতে স্টোর করে রাখি। তাহলে আমরা এখানে কী করবো, এই যে ফাউন্ড এক্স ফাউন্ড ওয়াই এর ভ্যালুটা সিম্পলি আমরা এই fx fy এর ভিতরে রাখবো। সো আমরা লিখে দিচ্ছি গ্লোবাল fx ইকুয়ালস ফাউন্ড এক্স। ওকে ফাউন্ড এক্স ডুপ্লিকেট ফাউন্ড ওয়াই, এখানে fy। নাও লেটস সেভ। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের কিন্তু যেহেতু আমরা অলরেডি এটা এখানে ডিফাইন করেছি, অর্থাৎ ইমেজ সার্চের মাধ্যমে পাইলে তুমি সিম্পলি এখানে ভ্যালুটা অ্যাসাইন করে দাও, তাহলে আমরা কিন্তু আর মানে আমরা চেক করতে পারি যে এটার কোনো ভ্যালু অ্যাসাইন করা আছে কি না। যদি না করা থাকে তাহলে তুমি আবার ইমেজ সার্চ রান করো, এছাড়া কিন্তু আমাদের ইমেজ সার্চ রান করার কোনো দরকারই নেই। তাই চলো আমরা এখানে একটা নেস্টেড লুপ তৈরি করি, দ্যাট ইজ if fx ইকুয়ালস এমটি, জাস্ট যদি খালি থাকে, অ্যান্ড দুইটা চেক করা লাগবে না, তো আমি জাস্ট ফর্মালিটির জন্য চেক করতেছি, fx ইকুয়ালস অ্যাগেন fy ইকুয়ালস এমটি থাকে। ওকে তাহলেই তুমি এই ইমেজ সার্চটা করো। ওকে নাইস। ওকে দেয়ার এটা এখানে হবে। ওকে দেয়ার ক্লোজিং ব্র্যাকেট, সেভ রিলোড।
আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আমাদের কোডটা একটু ক্লিন আপ করছি। ওকে, প্রথম কথা হলো আমাদের মাউস গেট পজিশনটা উপরে রাখা দরকার নেই, কারণ যদি অ্যাকচুয়ালি মানে এই কন্ডিশন মিট না করে তাহলে এই মাউস তো পজিশন নিয়ে লাভ নাই। সো আমরা মাউস গেট পজিশনটা প্রথমে নিচে নিয়ে যাচ্ছি। ওকে, এরপর আমাদের এই যে এই টোটাল সিস্টেম কার্সর হাইড মাউস ক্লিক ওইখানে সেখানে হ্যান ত্যান এইটা একটু চেঞ্জ করবো আমরা। আই থিঙ্ক লেটস ওকে, এটা নিয়ে নিলাম। আমরা সিম্পলি এখানে এই লুপের ভিতরে আমরা সিম্পলি Fy এবং Fx এর ভ্যালু দুইটা ফাউন্ড এক্স ফাউন্ড ওয়াই যেটা আছে ওইখানে সিম্পলি আমরা অ্যাসাইন করে নিব। এখানে এছাড়া আর কোনো কাজ নেই, আমরা বাকি কাজটা করব এই পরের লুপের ভিতরে। ওকে, নেক্সট সেকশনে আর বেসিক্যালি ইফ স্টেটমেন্টের কাহিনী শেষ। দেন আমরা ওকে মাউস গেট পজিশন নিব, দেন আমরা আমাদের সিস্টেম কার্সর হাইড করব। আচ্ছা, ঠিক আছে। দেন আমাদের মাউস ক্লিকটা অ্যাকচুয়ালি কোথায় হবে? আমাদের মাউস ক্লিকটা হবে এক্সপোজ, ঠিক আছে, এবং ফাউন্ড ওয়াইয়ের বদলে কিন্তু আমরা এই যে দেখো আমাদের কিন্তু Fy-টা ইউজ করতে পারি। ওকে, চলো আমরা এটা ডিলিট করে Fy বসিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। আই থিঙ্ক দ্যাটস ইট, দিস ইজ গোনা ওয়ার্ক। তো চলো আমরা টেস্ট করি আমাদের হটকিটা। আমি যদি এখানে রাইট ক্লিক করি, ইয়েস দ্যাটস ওয়ার্কিং, বাট আমরা বুঝবো কীভাবে এটা লাইক চেক করতেছে কি না। তো চলো আমরা লাইক এখানে সামথিং কিছু একটা বসাই দিই। লেটস সি মেসেজ বক্স হাই whatever, save reload। এবার যদি আমি এখানে রাইট ক্লিক করি, ইয়েস মেসেজ বক্স আসতেছে, হাই লিখতেছে, কারণ হলো কি আমরা প্রথমবার যখন রাইট ক্লিক করেছি তখন কিন্তু এই যে এই লুপটা ইটারেট করেছে, লাইক ভ্যালুটা স্টোর করেছে। এবং নেক্সট টাইম যদি আমি আবার রাইট ক্লিক করি, দেখো আমাদের কিন্তু হাই মেসেজ বক্সটা আর আসতেছে না, কারণ হলো কি এই ইমেজ সার্চটা কাজ করতেছি না, মানে ভিতরে ঢুকতেছে না, কারণ হলো আমাদের কিন্তু এই যে এই ভ্যালু দুইটা কিন্তু আর খালি নেই। এই ভ্যালু দুইটাতে কিন্তু এই যে এই ফাউন্ড এক্স ফাউন্ড ওয়াইয়ের ভ্যালু অ্যাসাইন হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু গ্লোবাল এফএক্সের ভ্যালু কিন্তু আর এমটি নাই। সো এই লুপের ভিতরে ঢুকতেছে না, সো এইগুলো কাজও করতেছে না। সো দ্যাটস এ গুড থিং, আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে ইনস্টেড যেটা করতে পারি যে সামথিং লাইক একটা টুল টিপ বসাইতে পারি যে আচ্ছা ভ্যালুটা স্টোর করা হয়ে গেছে। সো আই ডোন্ট নো, সামথিং লাইক টুল টিপ, লেটস সে ভ্যালু স্টোরড। ওকে, সেভ রিলোড। প্রথমবার আমরা যখন রাইট ক্লিক করবো, সে দেখো এখানে একটা টুল টিপ আসছে ভ্যালু স্টোরড। ওকে, এর পরের বার কিন্তু আর ওই টুল টিপটা আসবে না, কারণ ওই লুপের ভিতরে আর যাবেও না। সো আনফর্চুনেটলি আমাদের টুল টিপটা আবার লাইক থেকে যাবে ফর এভার। সো এটার জন্য একটা টাইমার দিতে হবে আমাদের। ওকে, তার জন্য আমরা একটা টাইমার দিচ্ছি। ইটস লাইক এ কাইন্ড অফ লাইক জাভা স্ক্রিপ্ট স্টাইল টাইমার সেট করতে হয়, এটাকে বলে সেট টাইমার ফাংশন। একটা অ্যারো ফাংশন, টুল টিপ, দেন কমা দিয়ে টাইমটা, লেটস সে আই ডোন্ট নো 1000 মিলিসেকেন্ড, সামথিং লাইক দ্যাট। সেভ রিলোড। ওকে, এবার আমি যদি এখানে রাইট ক্লিক করি, ভ্যালু স্টোর আসতেছে, দেন 1.5 সেকেন্ড পর টুল টিপটা চলে যাচ্ছে। নাইস, ভেরি বিউটিফুল। এখন কিন্তু আর ওই টুল টিপও আসতেছে না, দেন এটা হচ্ছে না। দেখো মাঝে মাঝে কিন্তু উপরে গিয়ে থেমে যাচ্ছে, এটা আমার পিসির লাইক জাস্ট পারফরমেন্সের কারণে। আমরা এটাও ফিক্স করবো স্লিপ টাইমার দিয়ে, সমস্যা নেই। ওকে, লেটস গো। সো চলো আমরা এখানে মাউস ক্লিক লেফট, আই থিঙ্ক এখানে আমরা একটা স্লিপ টাইমার দিতে পারি, একবার ছোট্ট, আই ডোন্ট নো 10 উড বি গুড। তোমার অটো হটকি রিলেটেড সমস্যা হলে লাইক লেটেন্সির সমস্যা, অথবা একটা কিছু ক্লিক করার পর পরের অংশটা না আসার আগে ক্লিক করে ফেলতেছে, ওইসব সমস্যার জন্য তুমি সিম্পলি স্লিপ টাইমার দিলেই ফিক্স করতে পারবে। লাইক ইটস ভেরি ইজি, জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ দ্য স্লিপ কমান্ড, দেন লাইক ফিক্স করতে পারবে। লাইক অভ্যাস হয়ে গেলে বুঝবে যে কোথায় অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে। ওকে, তো চলো এটা আমরা আরেকটু রোবাস্ট করি। যেমন ফর এক্সাম্পল আমি যদি এই টাইম লাইনের বাইরে কোথাও রাইট ক্লিক করি, লাইক স্টিল দরকার নয় তো আমাদের লাইক ওইখানে উপরে রাইট ক্লিক করার, কজ আই মিন ওইখানে তো আমাদের কাজ নাই আর রাইট ক্লিকের। সো আমরা হোয়াট ইফ আমরা এই পুরো কাজটা এই যে এই এরিয়াটাতে কনস্ট্যান্ট করে রাখি, লাইক এই পুরো এরিয়াটা যেটা আছে টাইম লাইনের এই এরিয়াটাতেই জাস্ট রাখি, যে এই এরিয়াটার ভিতরে হলেই কাজ করো, অন্য কোথাও গেলে জাস্ট সিম্পলি তুমি আই ডোন্ট নো রাইট ক্লিক করে ফেলো। সো চলো আমরা ওই কাজটাও করে ফেলি। বেসিক্যালি তো আমাদের যেটা করতে হবে, এই পুরো জিনিসটা আমরা সিম্পলি একটা লুপের ভিতরে নিয়ে যাবো, একটা ইফ স্টেটমেন্টের ভিতরে নিয়ে যাবো। দ্যাট ইজ ইফ expose is bigger than fx আমি জাস্ট লিখছি, একটু পর এক্সপ্লেন করছি আমি, and y pause is bigger than fy, তাহলে তুমি এই কাজটা করো অ্যাকচুয়ালি। ওকে, ক্লোজ ইন্ডেন্টেশন, there, সেভ রিলোড। ওকে, সো এটা অ্যাকচুয়ালি করছে কি, এটা চেক করছে যে এক্সপোজ অর্থাৎ তোমার মাউসটা যেখানে পাওয়া গেছে এটার এক্সপোজিশনটা কি এফএক্সের চেয়ে বড়, মানে এই যে এইটা যেখানে পাওয়া গেছে তোমার মাউসটা কি এটার ডানে পাওয়া গেছে নাকি বামে পাওয়া গেছে। যদি ডানে পাওয়া যায়
এবং এই তোমার ওয়াই পজিশনটা কি FY এর চেয়ে বড়, অর্থাৎ এটা কি এটার নিচে পাওয়া গেছে? যদি এইটার ডানে এবং এটার নিচে পাওয়া যায় মাউসটা, তাহলেই কাজ করো, এছাড়া কাজ করা দরকার নাই। ওকে, আই থিঙ্ক এটা খুব ইজি বোঝা, বুঝতে পারবে। আমরা একটা এলস স্টেটমেন্টও দিয়ে রাখি, এলস সেন্ড আর বাটন সেভ রিলোড। আচ্ছা ঠিক আছে, আমরা এবার টেস্ট করি। আমরা এখানে রাইট ক্লিক করছি, ভ্যালু স্টোর, ইয়েস আসতেছে, কাজ করতেছে। আমরা যদি এবার এখানে রাইট ক্লিক করি, দেখো আমাদের কিন্তু আর বাটন অর্থাৎ রাইট ক্লিক কাজ করছে। ভেরি নাইস। ওকে, সো একটু ফাইন টিউনিং করি। দেখো আমাদের কিন্তু এই যে এখানেও এক্স্যাক্টলি এখানে কাজ করছে, কারণ লাইক ইটস লাইক এখান থেকে ধরতেছে। সো আমরা লাইক কাইন্ড অফ লাইক এখান থেকে সরিয়ে একটু এদিকে আনি। সো আমরা আই থিঙ্ক এখানে এক্সের সাথে একটা লাইক ভ্যালু অ্যাড করতে পারি, আই ডোন্ট নো 50 মেবি। সেভ রিলোড, লেটস সি। ওকে, আচ্ছা না 50 টু মাচ, 30 দেখি, 30 too low. I think 40 is a good middle ground. Okay, ঠিক, I think চলবে, সমস্যা নেই। It works. So the good thing is it works perfectly. কোডটা অনেক রোবাস্ট, প্রত্যেকটা কন্ডিশনের জন্য কাজ করে, and I guess it works. সো আমরা এখন একমাত্র কাজ বাকি আছে যে আমরা মিডল বাটনের জন্য কি অ্যাসাইন করবো, কারণ আমাদের এখানেও মাঝে মাঝে রাইট ক্লিক করতে হবে। লাইক ইটস নট লাইক দ্যাট আমরা পুরো গিভ আপ করে দেবো এখানকার রাইট ক্লিকটা। সো দেখো স্টিল পারফরমেন্স ইস্যু হচ্ছে, আই থিঙ্ক আমাদের স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সামথিং লাইক দ্যাট, বাট ইউজুয়ালি আমার হয় না। তোমার যদি দরকার হয় কোথাও স্লিপ কমান্ড অ্যাড করে দিবে লাইক ঝামেলা হলে, দেন জাস্ট ট্রাই অ্যান্ড টেস্ট কোথায় সমস্যাটা হচ্ছে। এবার আমরা এম বাটনটার জন্য লিখবো, সিম্পল। আমি বলি এম বাটনটা একেবারেই খুব সহজ, আমি জাস্ট লিখে ফেলছি এম বাটন ইফ fx ইজ নট ইকুয়ালস এমটি, মানে যদি আমাদের fxটা খালি না হয়, মানে যদি এই কমান্ডটা এক্সিকিউট হয়ে থাকে, তাহলে আমরা ওইখানে গিয়ে রাইট ক্লিক করব। যদি না হয় সিম্পলি আমরা মিডল বাটনই প্রেস করব। মানে আমি যদি একটু লিখে দেখাই, ইফ নট, এটা আমাদের নট fx ইকুয়ালস এমটি। ওকে, যদি এটা এমটি না হয় তাহলে আমরা সেন্ড আর বাটন, এলস সেন্ড এম বাটন, সেভ রিলোড। তো দেখো এই কমান্ডটা অ্যাকচুয়ালি করছে কি, তুমি যখন এম বাটন প্রেস করো তখন এটাকে দেখবে যে এইটা কি খালি না কি না, মানে বেসিক্যালি এটা যদি এক্সিকিউট হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি এখানে রাইট ক্লিক করে ভ্যালু স্টোর করে থাকি, তখন কিন্তু আমাদের এটা কিন্তু আর খালি থাকবে না। যদি খালি না থাকে তখনই তুমি সিম্পলি এম বাটন দিয়ে আর বাটন প্রেস করো, অর্থাৎ আমি যদি এখন এম বাটন প্রেস করি, দেখো আমার কিন্তু রাইট ক্লিক হচ্ছে। সো ইট ওয়ার্কস। যদি খালি থাকে, অর্থাৎ আমি যদি রিলোড করি, তাহলে কিন্তু আমাদের এই যে এই কন্ডিশনটা কিন্তু মিলবে না। সো এরপরে কি এলসে চলে যাবে, অর্থাৎ সিম্পলি এম বাটন প্রেস করবে। আমি যদি এখন এম বাটন প্রেস করি, দেখো মিডল ক্লিক হচ্ছে, অর্থাৎ কোনো কাজ হচ্ছে না। ইটস লাইক এখানে মিডল ক্লিক করলে কিছু হবেও না। কিন্তু আমি যদি আবার রাইট ক্লিক করে ভ্যালু স্টোর করি, অর্থাৎ এইটার ভ্যালু যদি এখন খালি না থাকে আর, তাহলে কিন্তু তুমি এম বাটন দিয়ে রাইট বাটন প্রেস করতে পারবে। এখন যদি আমি এখানে এম বাটন প্রেস করি, দেখো আমার কিন্তু রাইট ক্লিক হচ্ছে, কারণ আমাদের কিন্তু ভ্যালুটা অলরেডি স্টোরড। ওকে, আই থিঙ্ক দ্যাটস ইট। দেন আরও কিছু সিম্পল আছে, যেমন যে আমাদের অল্ট ভি প্রেস করলে যে ওই উপরের টুলে চলে যায়, এই সিলেকশন টুলে আমি যদি অল্ট ভি প্রেস করি, দেন এই যেখানে চলে যাচ্ছে। আই হোপ তোমরা এটা লিখতে পারবে, নাথিং এক্সট্রাঅর্ডিনারি or difficult. I think that's it. অত বড় করে লাভ নেই ভিডিও। জাস্ট এই টেকনিকটা দেখাতে চাইলাম যে সফটওয়্যারের কোনো একটা বাটন বা এনিথিং একটা স্ক্যান করে তুমি ওইটার অ্যারাউন্ডে ওইটাকে ফোকাস করে যে কোনো কোড লিখতে পারবে, লাইক যে কোনো ফাংশনালিটি আনতে পারবে। গুড লাক, অ্যাজ আই সেড বিফোর, ইমাজিনেশন ইজ ইউর লিমিট। সো বি ক্রিয়েটিভ, ডোন্ট বি অ্যাফ্রেড, ট্রাই করতে জিনিসপত্র। আই ডোন্ট নো, এটা লাইক জেনারেলি সব কিছুর জন্য টিপস দিয়ে দিলাম লাইফের জন্য। I don't know, good luck. নেক্সট ভিডিওটা আই থিঙ্ক আপাতত একটু ব্রেক নিচ্ছি, কাইন্ড অফ লাইক নেক্সট ভিডিওটা আসতে একটু দেরি হতে পারে। ওইখানে অটো হটকি নিয়ে আমি আই ডোন্ট নো সামথিং মেবি, আচ্ছা কন্ট্রোলার দিয়ে কীভাবে আই ডোন্ট নো পুরো সেট আপ করা যায়, প্লাস এডিটিং করা যায় প্রিমিয়ার প্রোতে, ওইটা মেবি দেখাবো। দ্যাটস এ বিগ ভিডিও দেয়ার, কারণ ওইটা অ্যাকচুয়ালি আমার লেখা কোড না, এটা অটো হটকি ডকুমেন্টেশনে লেখা আছে। সো ওইটা নিয়ে আমরা একটু মডিফাই করবো, একটু আপডেট করবো, একটু চেঞ্জ করবো করে আমাদের প্রিমিয়ার প্রোর সাথে ইন্টিগ্রেশন করবো। সো ওই একটু মোটামুটি ভালো বড় একটা ভিডিও আসতে চলেছে। সো আই ডোন্ট নো, লেটস সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই।